আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিউটিআই থেকে ইয়াসির আহমেদ বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন কিভাবে ডিউটিআই স্মার্ট চার্ট কিভাবে ব্যবহার করতে হয় এবং ডিউটিআই র্যাঙ্কো চার্ট কিভাবে ব্যবহার করতে হয়, আসলে র্যাঙ্কো চার্টটা কিভাবে ইউজ হয় আর আসলে এটা কি। যেহেতু বাংলাদেশে আমরা সর্বপ্রথম র্যাঙ্কো চার্ট লঞ্চ করেছি, তো শুধুমাত্র আমাদের চার্টই র্যাঙ্কো চার্ট পাওয়া যায় এবং আমাদের এখানে আরও অনেকগুলো চার্ট আমরা অ্যাড করেছি এখানে, পয়েন্ট ফিগার। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চার্টের অন্যান্য ফিচারের বিষয়ে অলরেডি ইউটিউবে আমাদের পূর্বে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে স্মার্ট চার্ট ব্যবহার করতে হয়। তো আজকে যেই স্পেশাল যে ফিচারগুলো সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে সবার সামনে এভাবে ডিউটিআই স্মার্ট চার্ট মানে শো করে। নর্মালি সবার সামনে আসে এইভাবে আসলে র্যাঙ্কো চার্ট এবং স্মার্ট ট্রেন্ড এবং আপনার ভলিউম ইন্ডিকেটর। তো ভলিউম ইন্ডিকেটর সম্পর্কে সবাই জানে, আমি এটা এখান থেকে আপাতত রিমুভ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে, চার্টটা ক্লিন লাগবে দেখতে। তো এখন আমরা আসি প্রথমে আসলে র্যাঙ্কো চার্টটা কি। তো আমি স্মার্ট ট্রেন্ডটা আপাতত রিমুভ করে দিই। আমরা র্যাঙ্কো চার্ট সম্পর্কে প্রথমে জানি আসলে র্যাঙ্কো চার্টটা কি, এটা আসলে কিভাবে একটা র্যাঙ্কো বার ক্রিয়েট হয়। ওকে, র্যাঙ্কো চার্টটা আর র্যাঙ্কো চার্ট জানতে হলে আগে আপনাকে অবশ্যই কিছু সামান্য হলেও ক্যান্ডেলস্টিক চার্ট কি সেটা সম্পর্কে জানতে হবে। তো আমি একটু ক্যান্ডেলস্টিক চার্টে চাই। যেমন আমি যদি এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তা আমরা জানি একটি ক্যান্ডেল চার চার ধরনের প্রাইস দিয়ে একটা ক্যান্ডেল গঠিত হয়। একটা ওপেনিং প্রাইস, একটা ক্লোজিং প্রাইস, আর এরপরে আপনার হাই যেই ক্যান্ডেলের যে হায়ার যে প্রাইসটা, সেই প্রাইসটা এবং লোয়ার প্রাইস। সো ওপেনিং প্রাইস, ক্লোজ প্রাইস, হাই প্রাইস আর লো প্রাইস, এই চারটা মিলে একটা ক্যান্ডেল গঠিত হয় আর কি। যেমন এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখান থেকে, এখানে দামটা সর্বোচ্চ গিয়েছিল হাই প্রাইস, তারপর আবার নিচে নামতে নামতে এই পর্যন্ত এসেছিল যেটা লোয়ার প্রাইস, তারপরে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এখানে এসে, তার মানে এটা ক্লোজিং প্রাইস এই ক্যান্ডেলের। তো ক্যান্ডেলস্টিক সাধারণত এইভাবেই গঠিত হয় সব সময়, ওপেনিং, ক্লোজিং, হাই আর লো। ওকে, বাট র্যাঙ্কো চার্ট এটা সম্পূর্ণ ভিন্ন। এখানে হাই, লো এগুলোর সাথে কোনো লেনাদেনা থাকে না। র্যাঙ্কো চার্টে সেই দুইটা জিনিসই থাকে, সেটা ওপেনিং এবং ক্লোজিং। ওকে, তো র্যাঙ্কো চার্ট কিভাবে ক্রিয়েট হয়। এক্সাম্পল, যদি ক্যান্ডেলস্টিকের মধ্যে আমি ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত প্রাইস আমার 10 টাকা, এখান থেকে যদি বাজার এ পর্যন্ত যায়, এখান থেকে এখানে গেলে 10 টাকা দাম বাড়বে ধরে নিলাম আমি। তো দেখা যাবে ক্যান্ডেলস্টিক কিন্তু একটানের দিকে যাবে না। ক্যান্ডেলস্টিক কি করবে, সেটা এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপর আবার কিছুক্ষণ পরে আবার এখান থেকে একটু নিচেও নামতে পারে, তারপর আবার এখান থেকে আবার উপর দিকে যাবে, তারপর আবার এখান থেকে আবার নিচে নামতে পারে, তারপর দেখা যেতে পারে এখান থেকে সে ফাইনালি এই ক্যান্ডেলটা টাচ করেছে। তার মানে 10 টাকা দাম বাড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট হয়ে তারপরে আমাদের 10 টাকা দাম বেড়েছে। এমনও হতে পারতো যে ক্যান্ডেলটা একটা না এখান থেকে গিয়ে এখানে টাচ করে ফেলেছে বা 10 টাকা ক্রস করে উপরে চলে গিয়েছে। এমনও হয় আমরা বড় বড় ক্যান্ডেলের ক্ষেত্রে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলের নির্দিষ্ট কোনো দাম থাকে না যে ক্যান্ডেলটা এত টাকা এত টাকা পর্যন্ত যাবে, গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে। 10 টাকাও বাড়তে পারে, 20 টাকাও বাড়তে পারে, 30 টাকাও বাড়তে পারে, আবার 5 টাকা করেও ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে। তো দেখতে পাচ্ছি এখানে 10 টাকা দাম বাড়ার জন্য মোট আমরা 5টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, 5টা ক্যান্ডেল মিলে 10 টাকা দামে গিয়েছিল। বুঝতে পেরেছেন? বাট র্যাঙ্কো চার্ট কি করে, র্যাঙ্কো চার্ট সম্পূর্ণ ভিন্ন। র্যাঙ্কো চার্ট
সে হচ্ছে, তার কথা হচ্ছে বাজার এখানে যত খুশি লাফালাফি করুক, যত ক্যান্ডেল ক্রিয়েট করুক, তার দেখার বিষয় না। তার দেখার বিষয় হচ্ছে বাজার যখনই 10 টাকা যাবে তার একটা র্যাঙ্কো বার শেষ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি ডিলিট করে দিই সবগুলি, ওকে, এটা রিমুভ করে দিলাম, ওকে। এখন বাজার এখানে যত খুশি হচ্ছে লাফালাফি করুক, যত খুশি লাফালাফি করুক, যত খুশি ক্যান্ডেল এখানে ক্রিয়েট করুক, তার দেখার বিষয় না। যখনই যখনই বাজারটা 10 টাকা যাবে, সাথে সাথে কি করবে র্যাঙ্কোটা, তার এই বারটা কমপ্লিট করে নতুন একটা র্যাঙ্কো বারে স্টার্ট হয়ে যাবে আবার এখান থেকে। আবার এখান থেকে যদি বাজার 10 টাকা দাম উপর দিকে বাড়ে, তাহলে আবার আরেকটা র্যাঙ্কো বার ক্রিয়েট হবে। এরপরে যদি আবার 10 টাকা বাড়ে, এখান থেকে আবার র্যাঙ্কো বার ক্রিয়েট হবে। র্যাঙ্কোর প্রতিটা একটা বক্সের একটা সাইজ থাকে, ঠিক আছে? আপনি যদি সেটিংয়ে এখান থেকে যান, সেটিংয়ে আপনি যদি র্যাঙ্ক ওভার ক্রিয়েট মানে ক্লিক করেন, আমি র্যাঙ্ক ওভার ক্লিক করলাম, দেন এখানে গেলে এখানে র্যাঙ্ক ওভার ক্লিক করলে এখানে র্যাঙ্ক ওভারে বক্স সাইজ দেওয়া থাকে যে আপনি কত বক্স সাইজ চান, ঠিক আছে? তো সেই অনুযায়ী হচ্ছে র্যাঙ্ক ওভারটা ওঠানামা করে। যেমন আমি যদি এটাকে বড় করি, আমরা দেখতে পারবো যে এই র্যাঙ্ক ওভারটার সাইজটা কত। তো আমি স্কেল নিই, স্কেলটা নিয়ে আমি এখান থেকে ধরে এ পর্যন্ত পরিমাপ করি, তো দেখতে পাচ্ছি আমার এখানে 60 টাকার মতো, না 60 টাকার মতো হচ্ছে আমার, 60 টাকার মতো হচ্ছে এটার একটা র্যাঙ্কোর বার। তার মানে যখনই বাজার 60 টাকা নিচে নামছে একটা র্যাঙ্ক ওভার শেষ হয়েছে, আবার 60 টাকা নিচে নামছে র্যাঙ্ক ওভার শেষ হয়েছে। এখন এই 60 টাকা বাড়ার জন্য যদি বাজারের 1 বছরও সময় লাগে, ঠিক আছে, দেন 59 টাকা 58 টাকা, 59 টাকা 58 টাকা, 59 টাকা 58 টাকার মধ্যে হচ্ছে বাজার লাফালাফি করতেছে, ওঠানামা করতেছে। র্যাঙ্ক ওভার কখনই হচ্ছে তার বার শেষ মানে ফিনিশ করবে না যে পর্যন্ত 60 টাকা দাম না বাড়ে। যে পর্যন্ত 60 টাকা দাম না কমপ্লিট হয় সে পর্যন্ত সে এখানেই থাকবে, ওঠানামা করবে। যেমন আমি বর্তমান র্যাঙ্কোতে যাই, এখানে দেখেন র্যাঙ্কোটা এখানে এসে আছে, তার মানে তার এটা এখন কমপ্লিট হয়নি। এমনও হতে পারে 1 বছর, 1 মাস, 2 মাসও লেগে যেতে পারে তার এই বারটা ফিনিশ হতে। যখন এটা ফিনিশ হবে সে নেক্সট বারে স্টার্ট করবে। বুঝতে পেরেছেন? তো এটা কোনো কঠিন কোনো কিছু না, জাস্ট এতটুকু মনে রাখবেন প্রতিটা র্যাঙ্ক ওভার শুধু তার নির্দিষ্ট প্রাইস যখনই বাজার ওই পর্যন্ত যাবে তখনই একটা র্যাঙ্ক ওভার ক্রিয়েট হবে। এখন সবাই এটা তো বোঝেন যে র্যাঙ্ক ওভার এভাবে ক্রিয়েট হয়, তো এটাতে সিগন্যাল, এটার সিগন্যালটা কীভাবে কাজ করে, মানে এটা থেকে কীভাবে আমি একটা ট্রেড, মানে আমি একটি স্টক কেনা বেচা করবো, কীভাবে ডিসিশন নেব সেটা মানে অনেকে জিজ্ঞেস করেছেন। এখন দেখেন ব্যাপার হচ্ছে যখনই বাজার একই জায়গায় আপ ডাউন করে, আমি যদি ক্যান্ডেল স্টিকের মধ্যে যাই, দেখেন এখানে অনেক নয়েস এবং অনেক কনফিউশন, ছোট 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 এখানে আপ ডাউন করেছে। দেখা যাবে মার্কেট একটু নিচে নেমেছে, আপনি ভেবেছেন যে ওকে ফাইন, এখন তো সেলে যে আমি শেয়ারটা বিক্রি করে দিই, আবার একটু পরে উপরে গিয়েছে, তখন আপনার আবার মত ঘুরে গেছে যে না বাজারটা এখন উপরে যাবে, বাট আলটিমেটলি দেখেন বাজার নিচে নামতে শুরু করছে। এখানে এখানে হচ্ছে ইউজারদের মানে ট্রেডারদের বাজার হচ্ছে কনফিউশন করার জন্য ছোটোখাটো সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করে। এখানে দেখেন লম্বা একটা সাইডওয়ে মার্কেট হয়েছে ইউজারদেরকে কনফিউশন করার জন্য। আমি এটা রিমুভ করে দিই, ওকে। বাট র্যাঙ্ক ওভার হচ্ছে ও কোনো কনফিউশন করে না, হচ্ছে শুধু প্রাইস দেখে ওর হচ্ছে আপনার বার ক্রিয়েট করে, র্যাঙ্কো বক্স ক্রিয়েট করে, দেন বাজার উপরে উঠলে মানে ওর প্রাইস কমপ্লিট হলে একটা একটা করে র্যাঙ্ক ওভার ক্রিয়েট করে উপর যেতে থাকে। আবার হচ্ছে ওর বিপরীতে প্রাইস আসলে যখন ওর নির্দিষ্ট প্রাইস শেষ হবে ওর নিচে আবার সেভাবে র্যাঙ্ক ওভার ক্রিয়েট করতে করতে নিচে নামতে থাকে। যার ফলে দেখেন এখানে কোনো নয়েজ নেই, একদমই স্পষ্ট দেখা যাচ্ছে বাজার কোথায় যাচ্ছে। এবং যখনই একটা রেড কালার র্যাঙ্ক ওভার হচ্ছে দেখেন অলমোস্ট বাজার সেই দিকে যাচ্ছে, যখন একটা গ্রিন কালার হচ্ছে তখন মার্কেট আবার সেই দিকে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই মিসম্যাচ আছে, যেমন এখানে রেড কালার দিয়েছে, তারপর আবার বাজার আবার পজিটিভ হয়ে আবার উপর দিকে যাচ্ছে, আবার এখানে রেড কালার র্যাঙ্ক দিয়েছে, আবার বাজার আপনার পজিটিভ হয়ে র্যাঙ্ক ওভার ক্রিয়েট করে উপর দিকে যাচ্ছে। অফকোর্স ঠিক আছে, মার্কেটে কোনো কিছু 100% মানে 100% কোনো 100% বলে মার্কেটে কোনো কিছু নেই, সেটা র্যাঙ্কও হোক আর যেটাই হোক না কেন। তো এখন বাট
এটার প্রবাবিলিটিটা অনেক হাই থাকে, কারণ আপনি স্পষ্ট চার্ট দেখতে পাচ্ছেন যে এখন বাজার কি হতে পারে। যেমন আমি যদি বর্তমান বাজারে যাই, ঢাকা স্টক এক্সচেঞ্জে, দেখতে পাচ্ছি যে বাজার এখানে রেড কালার হয়েছে, কিন্তু রেড কালার হয়েছে মানে এখান থেকে সেল দিয়েছিল যে বাজার নিচের দিকে যাবে। তো বাজার কিন্তু এর পরেও আরেকটা রেড কালার র্যাঙ্কও দিয়েছে, তার মানে পরপর দুইটা র্যাঙ্কও দিয়ে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছিল যে বাজার নিচের দিকে যাচ্ছে। এখন বাজার এই র্যাঙ্কটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। যদি এটা কমপ্লিট করে আরেকটা র্যাঙ্ক ক্রিয়েট হয় তাহলে বোঝা যাবে যে আচ্ছা বাজার এখন উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে? তো যখনই এর এখানে আরেকটা র্যাঙ্ক হবে তখনই হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমাদের কনফার্মেশন আমরা আর কি পাবো আর কি। এই জন্য র্যাঙ্কো চার্ট যখন ইউজ করবেন আপনার ট্রাই করবেন হচ্ছে পরপর দুইটা র্যাঙ্ককে কনফার্ম করার জন্য। ঠিক আছে? যেমন এখানে একটা র্যাঙ্কও হয়েছিল, বাট পরে কিন্তু আলটিমেটলি বাজার নিচে এসেছে। যখনই দুইটা র্যাঙ্কও হয় সেখানে কনফার্মেশনটা অনেক আপনার স্ট্রং থাকে, এবং চান্সটা আপনার আপনার দিকে, মানে আপনি যেটা থিঙ্ক করেন আর কি, যে র্যাঙ্ক ওভার যদি পজিটিভ হয় তাহলে বাজার উপর যেতে পারে, সেটার চান্সের প্রবাবিলিটিটা অনেক হাই থাকে আর কি। তো আশা করি র্যাঙ্কো চার্ট সম্পর্কে সবাই ক্লিয়ার এবং সব কিছু বুঝতে পেরেছেন যে র্যাঙ্কো চার্ট কীভাবে কাজ করে, এবং র্যাঙ্কো চার্ট দেখে কীভাবে হচ্ছে আমরা বুঝতে পারি যে বাজার এখন কোন দিকে যেতে পারে। এখন র্যাঙ্কো চার্ট কোন টাইম ফ্রেম ব্যবহার করবেন? র্যাঙ্কো চার্ট ব্যবহার করার জন্য সব থেকে বেস্ট টাইম ফ্রেম হচ্ছে যত ছোট টাইম ফ্রেম ইউজ করা যায়। 5 মিনিট, 15 মিনিট, এই টাইমগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। আমি একটা রিফ্রেশ দিই পেজটা। ওকে। তো 5 মিনিটের 5 মিনিট এবং 15 মিনিট এই টাইম ফ্রেমগুলোতে কি হয় যে আপনার আম, মানে এই টাইম ফ্রেমগুলোতে আপনি খুব দ্রুত আর কি র্যাঙ্কও দিয়ে সিগন্যাল বের করতে পারবেন। ঠিক আছে? কারণ এখানে ছোট ছোট মুভ আর কি। আমি যদি স্কেল দিয়ে আবার একটু দেখি, এখানে প্রতিটা র্যাঙ্কোর বারের সাইজ কত আমি একটু মাপি। মাত্র 6 টাকার মতো, মেবি 5 টাকার মতো হবে। 5 টাকা 6 টাকার মতো হবে আর কি। হ্যাঁ, 6 টাকার মতো আর কি একটা র্যাঙ্কোর সাইজ। তার মানে 6 টাকা যদি বারে বাজার তাহলে একটা পজিটিভ র্যাঙ্কও হবে, যদি 6 টাকা কমে তাহলে একটা নেগেটিভ র্যাঙ্ক ওভার ক্রিয়েট হবে। তো দেখেন বাজার নিচের দিকে যাচ্ছে। তো ঢাকা স্টক আজকে নিচের দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু র্যাঙ্কও কিন্তু এখান থেকেই আমাদেরকে সিগন্যাল দিয়ে ফেলেছে। দুইটা র্যাঙ্ক ওভার এসেছে এবং আমরা বুঝতে পারতেছি যে বাজার এখন নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কখন বুঝবো যে বাজার আবার উপর দিকে যাবে? যখনই হচ্ছে র্যাঙ্ক ওভার এখান থেকে পরপর দুইটা পজিটিভ সিগন্যাল দেওয়া শুরু করে দিবে, তখন আমরা বুঝতে পারবো যে বাজার এখন আবার সেদিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। ঠিক আছে? তো এই জন্য ছোটো টাইম ফ্রেমের র্যাঙ্কো চার্ট ইউজ করলে কী হয়, মনিটর করলে কী হয়, যে আপনি খুব দ্রুত সিগন্যাল বের করতে পারবেন বাজার কোন দিকে যেতে পারে। ঠিক আছে? আর যদি আপনি লং টার্ম, মানে হচ্ছে আপনি ধরেন মাস 6 মাস এসবের জন্য দেখতে চান যে 1 মাস 6 মাস পরে কী হতে পারে, তাহলে ডেইলি টাইম ফ্রেম সব থেকে বেস্ট। ঠিক আছে? তারপর 4 আওয়ার টাইম ফ্রেমও, এগুলো লং লং টাইম ফ্রেমের জন্য এগুলো। তো আশা করি রঙ্কচার সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। যদি তারপরও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে র্যাঙ্কো চার্ট কীভাবে মানে আরও ইফেক্টিভভাবে ব্যবহার করতে, বা আর কী কী করা যায়, যেমন র্যাঙ্কো চার্ট কী কী করা যায়, আপনি র্যাঙ্কো চার্টের সাথে যদি কোনো ইন্ডিকেটর ইউজ করেন, যেমন আপনারা অনেকে ধরেন আরএসআই ওভারবোর্ড বা ওভারসোল্ড হলে বাই সেল করেন, র্যাঙ্কো চার্টের সাথে যদি আপনি ওভারবোর্ড বা ওভারসোল্ডটা দেখেন তাহলে এটা আরও বেশি সুন্দর কাজ করে, এবং 50 ক্রসটা আরও সুন্দর কাজ করে। যে এটার মধ্যে দেখেন স্পষ্ট ওভারবোর্ডে যেই কত সুন্দর করে হচ্ছে আপনার মার্কেট নিচে দিকে যাচ্ছে, র্যাঙ্ক মানে আপনার আরএসআইগুলো সেভাবে প্লট হচ্ছে, দেখতেও সহজ লাগতেছে এবং ডিসিশন নিতেও সহজ হয়। আবার র্যাঙ্কো চার্টের সাথে যদি মুভিং অ্যাভারেজ ইউজ করেন, যেমন আমি যদি ইএমএ ইউজ করি, আমি এটা ডিলিট করে দিই। আমি ইএমএটা নিয়ে আসি। ওকে, আমি ইএমএ জাস্ট একটা বাই ডিফল্ট যে 20 ছিল এটা ইউজ করি। দেখুন কত স্মার্টলি, মানে কত সুন্দর আপনার সিগন্যাল দিচ্ছে, এবং হচ্ছে নয়েজগুলো কমিয়ে ছোট ছোট অনেক, আপনি যদি ক্যান্ডেল স্টিকের মধ্যে যদি ট্রাই করতেন দেখতে অনেক নয়েজ আসতে এই জায়গার মধ্যে, যেগুলো ইউজারকে কনফিউশন করতো, সেই নয়েজগুলো কমিয়ে একদম সলিড একদম ক্লিন সিগন্যাল ক্রিয়েট করে দিয়েছে।
তারপরে আপনারা অনেকে ম্যাকডি ইউজ করেন, আমি যদি ম্যাকডি ইন্ডিকেটর ইউজ করি, দেখেন ম্যাকডিতে কত সুন্দর, যেখানে লাইনগুলো ক্রস হয়েছে সেখান থেকে সিগন্যাল দিয়েছে, যেখান থেকে লাইন ক্রস হয়েছে সেখান থেকে কত সুন্দর সিগন্যাল দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো র্যাঙ্কও হচ্ছে সকল ইন্ডিকেটর থেকে অনেক ফাস্ট আর কি সিগন্যাল দেয় আপনাকে, যেমন ম্যাকডি দেওয়ার আগেও আপনাকে দিয়ে দেয়, যেমন ম্যাকডি এখানে ক্রসিং এখানে বলেছে, বাট র্যাঙ্কও কিন্তু আপনাকে এই দ্বিতীয় নম্বর ক্যান্ডেলের বলে দিয়েছে যে বাজার এখন নিচে দিকে যাবে। আপনি যে কোনো ম্যাকডিতে যান, আপনি যদি এখানে যান দেখেন আপনাকে এখানে বলেছিল, বাট ম্যাকডি আপনাকে এখানে বলতেছে। ঠিক আছে, তো আপনি যদি ডাবল কনফার্মেশন নিতে চান সেক্ষেত্রে আপনি ম্যাকডি বা বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করে আরও বেটার কনফার্মেশন নিতে পারবেন। তো এই ছিল। তারপর হচ্ছে আপনি চাইলে ট্রেন লাইন ইউজ করতে পারেন, যেমন ট্রেন লাইন ব্রেকআউট, আপনার র্যাঙ্কোতে ব্রেকআউটও খুব ভালো হয়। যেমন আপনি এখান থেকে ক্লিক করলেন, এখানে যখন এখানে ব্রেকআউট হলো, বা আপনি ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা হরিজন্টাল লাইন ইউজ করে আপনি ব্রেকআউট দেখতে পারেন, যে এক্সাম্পল এই লাইনটা যদি ব্রেকআউট হয়, যেমন এটা যদি ব্রেকআউট হয় তাহলে হচ্ছে আমি বাইতে যাব, বা এখানে যদি ব্রেকআউট হয় তাহলে আমি সেলতে যাব। তো র্যাঙ্কোতে ব্রেকআউটও খুব ভালো কাজ করে। র্যাঙ্কো চার্টটা হচ্ছে একদম 100% প্রাইস অ্যাকশন একটা চার্ট। ওকে, ক্যান্ডেল স্টিকের মধ্যে আমরা দেখা যায় বিভিন্ন জিনিস ক্যান্ডেল দেখি, সেখানে আপ মানে হাই লো অনেক কিছু দেখতে হয়। র্যাঙ্কোতে শুধু ওপেনিং আর ক্লোজিং, আর কোনো কিছু না। আর এখানে ফুলি প্রাইজের উপরে এভরিথিং হয়, সো ফুলি একটা প্রাইস অ্যাকশন একটা চার্ট। এটা দেখেও আপনি খুব ভালো বেটার ডিসিশন নিতে পারবেন। তো আমরা অলরেডি হচ্ছে আপনাদেরকে স্মার্ট ট্রেন্ডেও দিয়েছি। তো এখন স্মার্ট ট্রেন্ড যারা বোঝেন না তাদেরকে আরেকটু সহজ করে এই ভিডিওতে আমরা স্মার্ট ট্রেন্ড সম্পর্কে বোঝাই। তো এক্সাম্পল, আমি ক্যান্ডেলস্টিক চার্টে যাই। তো স্মার্ট ট্রেন্ডটা আসলে কি? স্মার্ট ট্রেন্ডটা কোনো বাই সেল বলতেছে এমন কোনো কিন্তু কিছু না, যে স্মার্ট ট্রেন্ড বলতেছে বাই আপনি কিনেন বা আপনি সেল করেন এখান থেকে, এরকমটা না। স্মার্ট ট্রেন্ড বলে আপনাকে একটা মানে আপনাকে একটা লক্ষ্য দেখায়, যেমন দিক দেখায় বাজারের, যে এখন বাজার কোন মুডে আছে। ঠিক আছে, যেমন এখান থেকে বলতেছে বাজার H1 টাইম ফ্রেমে, মানে 1 আওয়ার টাইম ফ্রেমে বাজার বাইতে আছে, বাইতে বলতেছে। ঠিক আছে, তার মানে বাজার হচ্ছে আপনি এখন মানে বাই মোডে আছে, এখনো ব্রেক করেনি। মানে বলতেছে যদি আপনি কোনো বাজারে কিনতে চান তাহলে হচ্ছে আপনি আপ ট্রেন্ডে যেতে পারেন, আপনি আপ ট্রেন্ডে যান তাহলে আপনার জন্য বেটার হবে, এটা H1 টাইম ফ্রেম বলতেছে। আমি যদি ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে এখান থেকে বলতেছে যে আপনি বাজার এখন আপ ট্রেন্ড মোডে আছে, আপনি যদি এই বাজারে নামতে চান তাহলে আপনাকে আপ ট্রেন্ড মুখী হয়ে অ্যানালাইজ করা উচিত। এটা কিন্তু বলে না যে আপনি ওকে ফাইন আপনি এখান থেকে কিনেন, আপনি যখন এটা ক্রস করবে সেখান থেকে সেল করেন। হ্যাঁ, অফকোর্স আপনার স্মার্ট ট্রেন্ডের বাই সেল সিগন্যাল চমৎকার কাজ করে, এবং এটা আপনার খুবই চমৎকার কাজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট হয়, এবং এখানে প্রফিটের কাউন্টগুলো দেওয়া আছে। যেমন এখান থেকে সেল দিয়েছে, আমি ধরে নিলাম যে এক্সাম্পল এটা প্রফিটই ধরে নিলাম আমি, যে আমি সেল করেছি, সেল এখান থেকে সিগন্যাল 448 পয়েন্ট পর্যন্ত আমার কী হয়েছে, সঠিক হয়েছে, 448 পয়েন্ট পর্যন্ত বাজার নিচে নেমেছে। আবার এখান থেকে বাই দিয়েছে, আমাদের 689 পয়েন্ট পর্যন্ত হচ্ছে বাজার উঠেছে, এখান থেকে সেল দিয়েছে 390 পর্যন্ত নেমেছে। অফকোর্স কিছু ফেক আপনার কিছু ফেল সিগন্যাল আছে। এজন্য স্মার্ট ট্রেন্ডটা হচ্ছে মূলত আপনাকে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য একটা রাস্তা দেখায়। তো সেই ট্রেন্ড অনুযায়ী হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে ওকে ফাইন স্মার্ট ট্রেন্ড বাই বলেছে, মানে বাই আপ ট্রেন্ড দিয়েছে, আমি এখন বাই আপ ট্রেন্ডের উপরে ভিত্তি করে আমি অ্যানালাইজ করি যে আচ্ছা কোন আমি কোথা থেকে কিনতে পারবো। ওকে, তারপর হচ্ছে এখানে এআই স্মার্ট মানিটা সম্পর্কে অফকোর্স সবাই জেনেছেন, সবাই জেনেছে, এটার বিষয়ে অনেক ডিটেলসলি পূর্বের ভিডিওতে বলেছি, তাই কারণে এটা দেখে নেবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সিমুলেশন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অনেকে এটা ইউজ করতেছেন যে মার্কেট সিমুলেট করার জন্য, যে বাজার সামনে কি হতে পারে। ঠিক আছে, এখানে আমরা যতটুকু সম্ভব হচ্ছে অ্যালগোরিদম ইউজ করেছি, যে বাজার ওই দিকে যাওয়ার সম্ভাবনা মানে কত পার্সেন্ট, মানে আমরা একটা অ্যালগোরিদম সেট করে দিয়েছি। ঠিক আছে, তা আমাদের এভরিথিং যেহেতু সব কিছু টুলি এআই এর মাধ্যমে চলে, তো এখানে অনেক হাইলি ম্যাথমেটিক্যাল এআই অ্যালগোরিদম অ্যাড করা আছে। বাট এটা একটা সিমুলেটর। সিমুলেটর হচ্ছে কি, আপনি যেমন প্র্যাকটিস করার জন্য যে বাজার কিভাবে মুভ করে বা আমি একটা স্টক কিনলে কিভাবে কিনতে পারবো, সেটা হচ্ছে দেখার জন্য এই সিমুলেটরটা হচ্ছে মূলত এটা ব্যবহার করার জন্য এই টুলটা আপনাদেরকে আমরা দিয়েছি, যেখানে আপনি
আপনি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম বাজার যেভাবে মুভ করে সেই মুভমেন্টটা দেখে দেখে হচ্ছে আপনি বাজারে যে কোনো স্টক কেনাবেচা করতে পারবেন এবং আপনার স্ট্র্যাটেজি বা আপনার ইন্ডিকেটর টেস্ট করে দেখতে পারবেন যে আপনি প্রফিট করেন কিনা। এরপরে যখন কনফিডেন্স আসবে তখন আপনি রিয়েল মানি নিয়ে বাজারে নামলেন। ঠিক আছে? তবে আমাদের যে টেস্টিংটা আমরা টেস্ট করে দেখেছি যে এটা 40-50% টাইম, আমি বেশি বলবো না, ঠিক আছে? আমি বেশি বলা উচিতও না, ঠিক আছে? তো 40-50% টাইম বাজার হচ্ছে অ্যালগোরিদম মোতাবেকই ওই দিকে যাওয়ার মানে বেশিরভাগ ক্ষেত্রে যায়। তাই বলে এই না যে হচ্ছে আমি এটা দেখে ওকে ফাইন আমি এটা ওপেন অন করলাম প্লে করলাম ওইদিকে যাচ্ছে আমি ওইদিকে কিনে ফেলি না। আপনাকে প্রপার রিসার্চ করতে হবে, ডিউটি মার্কেট পালস দেখতে হবে, সেখানে কি বলেছে সেই সিগন্যাল, ছোট ছোট টাইম ফ্রেমে সিগন্যালগুলো দেখার সবার আগে ট্রাই করবেন ছোট ছোট টাইম ফ্রেম কি বলেছে। যদি আপনি ইন্টারডে বা শর্ট টার্ম ট্রেডার হন, যদি লং টার্ম ট্রেডার হন তাহলে 4H টাইম ফ্রেম এগুলো দেখার ট্রাই করবেন, বা 1 উইক টাইম ফ্রেম এগুলো দেখার ট্রাই করবেন, 1 ডে টাইম ফ্রেম দেখার ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? তো তার আগে হচ্ছে সবার আগে টিউটিএফ পোর্টফোলিওতে হচ্ছে আপনার স্টকটি লেনদেন করে আগে রিস্ক সম্পর্কে জানতে হবে, এই বাজারে কিভাবে রিস্ক মেনটেন করতে হয়, কিভাবে একটি স্টক ম্যানেজ করতে হয়। আমরা আপনাদেরকে সব টুল দিয়ে দিয়েছি, স্মার্ট চার্ট দিয়েছি, যা হচ্ছে বাংলাদেশ ইতিহাসে একমাত্র আমরাই প্রথম যে যেখানে হচ্ছে এআই স্মার্ট চার্ট আপনাদের সামনে একটি অত্যাধুনিক ধরনের চার্ট আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। এজন্য এই টুলগুলো আপনারা লিভারেজ নেওয়ার ট্রাই করেন, আপনারা সব এগুলো উপভোগ করেন এবং সব কিছু ইউজ করে আপনাদের ট্রেডিং লাইফ আরও বেটার করার চেষ্টা করেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি সবাই হচ্ছে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আর হচ্ছে যদি কিছু লাস্টে আমি দেখাতে চাই সেটা আমি বলবো যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছেন একটা কোডের মতো কি যেন আছে। এটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট সিস্টেম ক্রিয়েট করেছি। অনেক ধরেন আপনার মন মতো কোনো ইন্ডিকেটর আপনি নিজে বানাতে চান, যে ঠিক আছে আমরা তো একটি বানিয়ে দিয়েছি শুধু এগুলো ইউজ করব, এমন ইন্ডিকেটর দরকার যেটা হচ্ছে আপনাদের এখানে না আমি নিজে বানাতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি ধরেন ডিউটিআই আছে, ডিউটিআইকে গিয়ে বলবেন যে হচ্ছে আমি এখানে ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশনটা কপি করে ডিউটিআইকে দিলে এখানে কোডও আছে, আপনি চাইলে এগুলো রিইউজ করতে পারবেন। এগুলো রিইউজ করে আপনি হচ্ছে যেমন আমি যদি এটা এটা কপি করি, কপি করে আমি যদি এখানে পেস্ট করি, ঠিক আছে? আচ্ছা এখানে ওয়ানই আসে, এটা চলবে কিনা নট শিওর, আমি জানি না। আচ্ছা এটা চলবে না মেবি, যেহেতু এটাতে ইরোর আছে। এটা কাজ চলতেছে, তো শীঘ্রই হচ্ছে আপনাদের মানে দেওয়া হবে। অলরেডি হচ্ছে আমাদের ডিউটি অ্যাপ আমাদের ওয়েবসাইটে এবং আপনাদের অ্যাপসে লঞ্চ করা আছে, সেখানে কিছু ডেমো ভার্সন হিসেবে এটা চাইলে ইউজ করতে পারেন। তো ইউজ করে আপনাদের মন মতো আপনারা চাইলে ইন্ডিকেটর বানিয়ে নিতে পারবেন যেটা আপনাদের দরকার। এই ডকুমেন্টেশনটা ডিউটিআইকে বললে দেওয়ার পরে, কপি করে দেওয়ার পর নিচে যদি লেখেন যে আমি হচ্ছে আমার মন মতো একটা এক্সাম্পল অটো ট্রেন লাইন তৈরি করতে চাই, যে অটোমেটিক চার্টের মধ্যে সব ট্রেন লাইন ড্র করে দিবে, আমি শুধু বাই সেল, আমি শুধু বাই করবো মানে সেল করবো, বা আমাকে তুমি একটা 200 মুভিং অ্যাভারেজ দিয়ে এমন একটা স্ক্রিপ্ট বানাই দাও যেন হচ্ছে বাই সেল সিগন্যাল দেয়, আমি শুধু বাই সেলে যাব, সব হচ্ছে এ বানাই দিবে। সেটা এখানে পেস্ট করলে আপনি হচ্ছে সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোথাও প্রশ্ন থেকে থাকে আমাদের ডিউটি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।